আমাদের কর্মসূচি যা দেওয়া হয়েছে আজকের শেষ। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে। আমাদের কিচ্ছু বলা হয় না, এখনও কোনো কোর্ট থেকে রায়ও দেওয়া হয় নাই ওইভাবে। এই জন্য আমাদের আন্দোলন আগামীকালও চলবে, তারপরের দিনও চলবে, রায় দেওয়ার আগ পর্যন্ত। সমস্যা হচ্ছে যে আমাদের যে আন্দোলনটা এটা অবশ্যই যৌক্তিক, কারণ হচ্ছে আমার নানা হচ্ছে মুক্তিযোদ্ধা। ওনারা কেন যুদ্ধ করেছেন বৈষম্যের কারণে। সেই সময় যে বৈষম্যটা আমাদের পশ্চিম পাকিস্তানে আমাদের সাথে করছিল, এইটা আমাদের পূর্ব পাকিস্তানের আমাদের আগের পূর্বপুরুষরা এটা মেনে নেয়নি। এমনকি আমাদের বড় ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থীরা ছিল, তারা এই বৈষম্যের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। এইভাবেই আমাদের যুদ্ধটা হয়েছে এবং বৈষম্যকে আমরা সেই আগে থেকেই মোকাবেলা করে আসছি। এখনও যে বৈষম্য দেখা যাচ্ছে যে কোটা নিয়ে 56% কোটা আর এদিকে 44% মেধা, এটা কি কখনো রাষ্ট্রের কাছে কোনো কিছু হইতে পারে? আর কোটা দিয়ে এইভাবে মেধাকে আপনারা এইভাবে দেশটাকে লুটপাট করে নিয়ে যাচ্ছে। একটা মেধা না থাকলে তো হচ্ছে আপনাদের দেশে কিভাবে চলবে? এই জন্য বলতে চাই যে আমাদের দাবি অবশ্যই যৌক্তিক। আমাদের প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ যে আপনি আমাদেরকে এই যৌক্তিক দাবিটা মেনে নিয়ে আমাদের কোটা অবশ্যই থাকা উচিত। যারা প্রতিবন্ধী, তারপরে আমাদের সংবিধান অনুযায়ী অনগ্রসর জাতি আছে, তাদের আমরা কোটা দিতে পারি। সেই ক্ষেত্রে কোটা সংস্কার চাই। একেবারে যে কোটা শূন্য করতে হবে আমরা তাও বলছি না, কোটা সংস্কার করে আমাদের এই দাবি মেনে নিন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সারা যাওয়া নিষেধ। এই আন্দোলন তো আমরা চাই না বেশি দিন চলুক,
তো আমাদের দাবিটা মেনে নেওয়া হোক। এখন আমাদের দাবি তো একটা লজিক্যাল দাবি, তো এই দাবিটা যত তাড়াতাড়ি মেনে নেওয়া হবে জনগণের ভোগান্তি তত তাড়াতাড়ি কমবে। আর এটা তো শুধু এমন না যে আমাদের একার আন্দোলন, এটা তো শুধু আমাদের ছাত্র আন্দোলন না, এটা প্রত্যেকটা পরিবারের আন্দোলন। তো সবারই আসলে আমাদেরকে কোঅপারেট করা উচিত। তাহলে সরকার যদি এই জিনিসটা তাড়াতাড়ি মেনে নেয়, আমাদের যে দাবি এটা যদি তাড়াতাড়ি মেনে নেওয়া হয়, তাহলে তো এই জনগণের এই ভোগান্তিটা হয় না। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ভাই ওই জায়গাতে আসছিলাম আপনার বঙ্গ মার্কেট পরে ঘন্টানির উপরে দাঁড়াই রয়েছি, পরে আবার এই জায়গাতে আসলাম, এই জায়গায় আবার ঘন্টানি দাঁড়াই রয়েছি। এই জায়গা থেকে ওখানে আবার ব্যাগে দিয়ে এই দিক দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি সার্জেন্টে বললে আর কি, চকবাজার ঢুকবো আমি আর কি মাল লইয়া। তো অনেক হয়রানি আর কি, ঝামেলা। হ্যাঁ হ্যাঁ, ভোগান্তিটা বলতে কি প্রায় 3-4 ঘন্টা হয়ে গেল আমি এই রোডের মধ্যেই আছি। এই রাস্তা থেকে এই রাস্তা, এইটার থেকে এইটা, মানে দুটা জাম রিপিট হয়ে রয়েছে পরে পুরাটা একবারে। অবস্থা ভালো, গোলাপান অল্প, বাট ওই আপনার যানবাহন যাইতে। আর ওই যে ইয়ের বক্স লাগবে নাকি আপনার ওখান থেকে? আচ্ছা, আর আপনার ইয়ে লাগবে কিনা, এই যে রাস্তায় যে মানুষজন দোকান দিতে করতে থাকবে, ঠিক আছে। এখানে ভাই বেশিক্ষণ আসছে না তো, এইটা হলো ভয় কি যে শাহবাগ বা তুমি নিজের জীবনটা শেষ করলে, সাথে আমারটাও শেষ করে দিয়ে গেলে। আপনি এই মেয়েটাকে চেনেন না? না। লুটপাটের বিচার চাই,